সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি রসুল ভাইপার কিংবা রাসুল ভাইপার নিয়ে আলোচনা করব। সাম্প্রতিককালে রাসুল ভাইপার বা রাসুলুল্লাহ ভাইপার, হ্যাঁ, সারা বাংলাদেশে নাকি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ও সরি, কি ভুল কথা বলে ফেললাম, রাসুল বলতে বলতে তো রাসুলই মুখ দিয়ে চলে আসে। হ্যাঁ, ওইটা রাসুল ভাইপার না, সরি, এটি হচ্ছে রাসেল ভাইপার। রাসুল ভাইপার বললাম এই কারণে যে আমাদের রাসুলুল্লাহ কিন্তু রাসেল ভাইপারের চেয়েও আরও বিষাক্ত ছিলেন। ঠিক আছে, আচ্ছা, যাকগে, আমি মজা করলাম, সেই দিকে যাচ্ছি না এখন। এই রাসেল ভাইপার সারা বাংলাদেশে যে ছড়িয়ে ছিটিয়ে পড়ল, এই ছড়িয়ে ছিটিয়ে পড়ার পিছনে কারণ কি ছিল? সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব। দুটো কারণ থাকতে পারে, এই দুটো কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব। আর সেকেন্ডলি, এর ইসলামিক চিকিৎসা পদ্ধতি কি, এবং ইসলামিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, হ্যাঁ, রাসেল ভাইপারকে কি প্রতিরোধ করা যায় বা এর বিষক্রিয়া থেকে বাঁচা যায়, সেই বিষয়টিও আমার আলোচনার মধ্যে থাকবে। আর রাসেল ভাইপারের হাত থেকে বাঁচার জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি কি, অথবা কোন কোন ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সেই ব্যাপারেও আলোকপাত করব। এইসব বিষয়গুলোই আপনাদের জন্য খুবই জরুরি। তাহলে কথা না বাড়িয়ে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে আমি হাজির করছি। আচ্ছা, ভিডিও ফুটেজটি এইখান থেকে দিচ্ছি, তারপর আমি আলোচনা করব। এটি হচ্ছে রাসেল ভাইপার। এটিকে বাংলায় উলুবুড়া বলা হয়ে থাকে, আর ইংরেজিতে রাসেল ভাইপার বলা হয়ে থাকে। তো রাসেল ভাইপার ইংরেজিতে কেন বলা হয় তার আগে আমি একটু দেখিয়ে দেই। আম, রাসেল ভাইপার ইংরেজিতে রাসেল ভাইপার বলা হওয়ার পিছনে কারণ রয়েছে। রাসেল নামে একজন ভদ্রলোক এটিকে শনাক্ত করেছিলেন, বিধায়ের নাম রাসেল রাসেল ভাইপার দেওয়া হয়েছে। আচ্ছা, যাকে সেই দিকে গেলাম না, ওটি আমি এখন দেখাচ্ছিও না, হ্যাঁ, এই রেফারেন্সটা। তো এই হচ্ছে রাসেল ভাইপার। তো শিরোনামে বলা হয়েছে, ভিডিও শিরোনামে বলা হয়েছে, কোথা থেকে এলো এত রাসেল ভাইপার, কেন বাড়ছে দিন দিন এর আতঙ্ক। এটা কিন্তু আল্লাহ আসমান থেকে পাঠান নাই, হ্যাঁ, প্রাকৃতিক নিয়মেই রাসেল ভাইপারের সংখ্যা বাংলাদেশে বেড়েছে। তাহলে শোনা যাক কিভাবে রাসেল ভাইপার আহ, বাংলাদেশে এলো। না, রাসেল ভাইপার বাংলাদেশে এসেছে পার্শ্ববর্তী দেশ থেকে, প্রাকৃতিক নিয়মে এসেছে। আপনারা ভাববেন না পার্শ্ববর্তী দেশ দুশ্মনী করার জন্য বাংলাদেশে রাসেল ভাইপার ছেড়ে দিয়েছে, এইরকম না। বাংলাদেশেও রাসেল ভাইপার আছে। আচ্ছা, শোনা যাক। রাসেল ভাইপার ৬ থেকে ৬৩টি বাচ্চা প্রসব করে। রাসেল ভাইপারের মূল আবাসস্থল ভারতে, কিন্তু কিছুদিন আগে ভারী উজানে ও বন্যায় ভারত থেকে নদী পথে অনেক পানি ও কচুরি পানা আসে আমাদের দেশে। গবেষকদের ধারণা, কচুরি পানায় করে এবং পানি স্রোতে ভেসে অনেক সাপ বাংলাদেশে চলে এসেছে। হ্যাঁ, এবার বুঝতে পারতেছেন তো, রাসেল ভাইপার বাংলাদেশে ভারতে বন্যা হওয়ার কারণে কচুরি পানা আবর্জনা এইগুলোর উপর ভর করে বাংলাদেশে চলে এসেছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশের এক অঞ্চলের সাপ বা জীবজন্তু পানিতে ভেসে অন্য অঞ্চলে চলে যেতে পারে। তো এটিকে কারণ হিসাবে, অন্যতম একটা কারণ হিসাবে দায়ী করা হচ্ছে। তো ভারতে বন্যা হওয়ার কারণে কচুরি পানা এইগুলোর উপর ভর করে অনেক রাসেল ভাইপারের বাচ্চাগুলো বাংলাদেশে চলে এসেছে। পরবর্তীতে এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এর প্রতিরোধের ব্যবস্থা আছে। আচ্ছা, শোনা যাক। বিশেষ করে বাচ্চা সাপের আগমন হয় অনেক, সেখান থেকে ধীরে ধীরে বংশবিস্তার বাড়তে থাকে। তাছাড়া বুঝতে পারছেন তো, বাচ্চা সাপের আগমন হয়, তারপর এরা বংশ বিস্তার করতে থাকে। তো বংশ বিস্তার করার পিছনে কারণগুলো হচ্ছে এরা একসাথে অনেকগুলো বাচ্চা প্রসব করে থাকে। প্রায় 50, 60, 40টার মতো বাচ্চা প্রসব করে থাকে, যার কারণে এরা বংশ বিস্তার করে থাকে। এই বিষয়টা এইরকম যে একজন মোল্লা যেভাবে 12-13টা বাচ্চা জন্মদান করে থাকে, এইরকমই এদের বংশ বৃদ্ধি মুমিনীয় হারে বাড়তে থাকে। আচ্ছা, শোনা যাক।
এছাড়া রাসেল ভাইপার বেশি দেখা যায় কৃষি জমিতে। এর প্রধান কারণ এর খাদ্য হলো ব্যাঙ ও ইঁদুর, আর কৃষি জমির গর্তে অনেক ইঁদুর বাস করে, তাই সেখানে তারা ইঁদুরের অপেক্ষায় থাকে এবং ইঁদুরের গর্তে নিয়মিত আসা যাওয়া করে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে দেশে ঝোপঝাড়ের পরিমাণও কমে গেছে, ফলে অনেক সময় আচ্ছা, এইটাও একটা কারণ। হ্যাঁ, রিসেন্টলি বাংলাদেশে ঝোপঝাড়ের সংখ্যা কমে যাওয়ার কারণে তারা আহ, তাদের আবাসস্থল পরিত্যাগ করে অন্যান্য জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছে। বুঝতে পারছেন তো? ওই ঝোপঝাড় জঙ্গল কাটাও হচ্ছে রাসেল ভাইপারের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। হ্যাঁ, তো রাসেল ভাইপার যদি সংখ্যায় বৃদ্ধি পেয়েও থাকে, তাহলে তারা ঝোপঝাড়েই থাকতো, জনবসতি বা ধানি জমিনে তারা চলে আসতো না। তো এর পিছনে বাংলাদেশের মানুষরাও দায়ী। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার কারণে রাসেল ভাইপারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারলেন? আচ্ছা, তো আমি আমি বসবাসের উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত খাবার পেয়ে ফসলের ক্ষেতের আশেপাশেই আবাস গড়েছে এই সাপ, সাথে বংশ বিস্তার করছে। কৃষক আচ্ছা, বুঝতে পারলেন তো? তো আমি মোটামুটি আপনাদেরকে একটা লামসাম্প ধারণা দিলাম যে রাসেল ভাইপারের সংখ্যা বৃদ্ধির পিছনে কোন কোন কারণ রয়েছে। আমি আরেকটি আর্টিকেল থেকে আমি পড়ে শোনাই, তারপর মূল আলোচনায় যাচ্ছি। হ্যাঁ, এই দেখুন, বিশেষজ্ঞদের ধারণা রাসেল ভাইপার স্থলজ সাপ হলেও অনেক ক্ষেত্রে এটি বন্যার পানিতে বা কচুরি পানায় ভাসতে ভাসতে বহু পথ অতিক্রম করতে পারে। বৃহত্তর রাজশাহী অঞ্চল থেকে সাপটি হয়তো এভাবেই পদ্মা নদী অববাহিকার জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। বিষয়টা বুঝতে পারলেন তো? বাংলাদেশে বন্যা ও রাসেল ভাইপারের বংশবৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী। না, আমি বংশবৃদ্ধি বলবো না, বাংলাদেশের প্রায় 25টা জেলায় হ্যাঁ ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পিছনে বাংলাদেশের বন্যা অনেকটা দায়ী। এখানে এই দেখুন, বিশেষজ্ঞ বলেছেন বৃহত্তর রাজশাহী অঞ্চল থেকে সাপটি হয়তো এভাবেই পদ্মা নদী অববাহিকায় জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে। বুঝতে পারছেন তো? সাম্প্রতিককালে ফসলের, বিশেষ করে ফসল ক্ষেত্রে রাসেল ভাইপারের উপস্থিতি নিয়ে জুহরা মিলা বলেন, ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি, টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ফসলের ক্ষেত্রে ইঁদুরের উৎপাত বেশি, তাই খাবারের খুঁজে সেখানে গিয়ে হাজির হয় রাসেল ভাইপার। তো সাম্প্রতিককালে ঝোপঝাড়ের সংখ্যাও ঝোপঝাড়ের পরিমাণও কমে গেছে। এই কারণে অনেক সময় উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত খাবার পেয়ে ফসলের ক্ষেতের আশেপাশেই আবাস গড়ে তুলেছে এই রাসেল ভাইপার, বংশ বৃদ্ধি করতেছে। তো কৃষকরা যেহেতু হ্যাঁ ফসলের ক্ষেত্রে কাজ করে থাকেন, সেই হেতু তারাই বেশি রাসেল ভাইপারের আক্রমণের শিকার হচ্ছেন। আচ্ছা, তো এবার বুঝলেন তো? এখন ইঁদুর, ঠিকঠিকি এগুলো হচ্ছে রাসেল ভাইপারের প্রিয় খাবার। তো যে সমস্ত বাড়ির আশেপাশে রাসেল ভাইপার পাওয়া যায়, হ্যাঁ, সেই সমস্ত বাড়ির আশেপাশে অবশ্যই ইঁদুরের উপস্থিতি রয়েছে। আর ইঁদুরের উপস্থিতি থাকার পিছনে হ্যাঁ ময়লা আবর্জনা, উচ্ছিষ্ট খাবার এইগুলো দায়ী থাকতে পারে। সুতরাং এই সমস্ত বিষয়ের দিকে খেয়াল রাখলে অনেকটা রাসেল ভাইপারের আক্রমণ থেকে বাঁচা সম্ভব। আচ্ছা, রাসেল ভাইপার থেকে কৃষকরা বাঁচবে কিভাবে, সেটির একটি ইয়ে আছে, ফর্মুলা আছে। হ্যাঁ, আমি একটু হাইলাইট করি। আচ্ছা, দেখুন, মাঠে কাজ করার সময় অবশ্যই গামবুট ও জিন্সের প্যান্ট পরতে হবে যেন বাড়তি নিরাপত্তা পাওয়া যায়। কাজ শুরুর আগে ছোট বাঁশ বা লাঠি বা অন্য কোনো কিছু দিয়ে শব্দ করতে হবে যেন আশেপাশের রাসেল ভাইপার থেকে থাকলে তা দূর হয়ে যায়। জমিতে কাজের ফাঁকেও এটি করতে হবে। এক্ষেত্রে আজান দেওয়ার কথা বলা হয় নাই, বুঝতে পারছেন? লাঠি বা অন্য কোনো কিছু দিয়ে শব্দ করার কথা বলা হয়েছে। আর নিশ্চিত না হয়ে কোনোভাবেই ঝোপঝাড়, বড় ঘাস, পুরাতন বা দীর্ঘদিন পড়ে থাকা ইট পাথরে হাত দেবেন না। হ্যাঁ, এই পরামর্শ দেওয়া হয়েছে। আচ্ছা,
তো আমি তো এটি বললাম, হ্যাঁ, সতর্কতা অবলম্বন হচ্ছে রাসেল ভাইপারের আক্রমণ থেকে বাঁচার অন্যতম উপায়। ঠিক আছে? আর যদি সাপে কাটে, তাহলে এই সাপে কাটার বিষ থেকে বা বিষের প্রতিক্রিয়া থেকে, হ্যাঁ, বাঁচার জন্য কি করতে হবে? অ্যান্টিভেনম ব্যবহার করতে হবে। বুঝাতে পারলাম তো? এখন এই সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করলে রাসেল ভাইপার থেকে বাঁচা সম্ভব। কিন্তু আমাদের নবীজি কি এইগুলোর ধারে পাশে ছিলেন? উত্তর হচ্ছে না। দেখুন নবীজি কি বলেছেন, রাসেল ভাইপারের হাত থেকে বা রাসেল ভাইপারের বিষক্রিয়া থেকে বাঁচার জন্য নবীজি একটা ফর্মুলা দিয়েছেন। সেটি আমি সহিহ বুখারী শরীফের চিকিৎসা অধ্যায় 63 থেকে আপনাদের সামনে হাজির করছি। দেখুন দেখুন হাদিস নাম্বার হচ্ছে 5330, সহিহ বুখারী নাম্বার 63, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, অধ্যায় 63, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 5330 নম্বর হাদিস। নবী কি বলেছেন? নবী বলেছেন যে আয়েশা নবীর বরাত দিয়ে বলেছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বিষাক্ত প্রাণীর দংশনের কারণে ঝাড়ফুঁক গ্রহণের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব রকমের বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়ফুঁক গ্রহণের অনুমতি দিয়েছেন। ভাই, আপনারা যদি রাসেল ভাইপারের কামড়ের শিকার হন, তাহলে দয়া করে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস পড়ে ঝাড়ফুঁক দেবেন না। এই রাসূল ভাইপারের পরামর্শ মোতাবেক যদি এই কাজ করে থাকেন, তাহলে রাসেল ভাইপারের, হ্যাঁ, কামড়ে আপনারা শেষ পর্যন্ত মারা যাবেন। সাথে সাথেই আপনারা প্রাথমিক ব্যবস্থা অবলম্বন করবেন, হ্যাঁ, ডাক্তারের পরামর্শ মতো। আর সাপে কামড় খাওয়া ব্যক্তিটিকে হাসপাতাল নিয়ে যাবেন। ওইখানে অ্যান্টিভেনম দেওয়া হবে অথবা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। এখানে আমাদের রাসূল ভাইপার নবী মুহাম্মদের ঝাড়ফুঁকের ব্যবস্থা গ্রহণ করবেন না, করলেই রুগী মারা যাবে, একেবারে নির্ঘাত মৃত্যু। এই দেখেন নবী মুহাম্মদ, আজকে যদি নবী মুহাম্মদ বেঁচে থাকতো আর রাসেল ভাইপারের আক্রমণের শিকার হতো, হ্যাঁ, তাহলে নবী মুহাম্মদ ঝাড়ফুঁকের হুকুম দিতেন বা পরামর্শ দিতেন। আর এই পরামর্শ দেওয়ার কারণে নবী মুহাম্মদকে মানুষ কি করত? রুগী মারা যাওয়ার কারণে রুগী সাপের কামড়ে আক্রান্ত মানুষটি মারা যাওয়ার কারণে নবী মুহাম্মদকে মানুষ জুতাপিটা করত। বুঝতে পারছেন? তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নবী মুহাম্মদ সম্পূর্ণরূপে রিজেক্টেড মাল, সে একজন মিথ্যা নবী। আচ্ছা, পরবর্তী হাদিস দেখাই। এটা তো দেখালাম আপনাদেরকে। এই দেখুন সহিহ বুখারীর এই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ বুখারী শরীফের 5286 নম্বর হাদিস। হ্যাঁ, 86 নম্বর হাদিস। এইখানে মুহাম্মদ কি বলেছে? কালিজিরা বা কালো জিরা শাম ব্যতীত সকল রোগের ঔষধ। শাম হলো কি? মৃত্যু। অর্থাৎ কালিজিরা যদি রাসেল ভাইপারের আক্রমণে, হ্যাঁ, আক্রান্ত রুগীকে বা রাসেল ভাইপারের দ্বারা কামড়ানো রুগীকে, মানে মানুষটিকে খাওয়ানো যায়, হ্যাঁ, তাহলে সে মৃত্যুর হাত থেকে রেহাই পাবে, তার কোনো মৃত্যু হবে না। তো বাংলাদেশের মানুষ কি রাসেল ভাইপারের আক্রমণের শিকার মানুষদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য কালোজিরা খাওয়াবে? আমাকে উত্তর দিন। তো বাংলাদেশের মুমিন মুসলমানরা তো এই নবী মুহাম্মদের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলেই হয়, নয় কি? কি বলেন? তো তারা যদি নবী মুহাম্মদের এই চিকিৎসাকে গ্রহণ না করে, কালোজিরার চিকিৎসাকে যদি গ্রহণ না করে, তাহলে তারা কুফরি করলো, তারা হয়ে যাবে শাতিমে রাসূল, নবীর দুশমন। আরে নবী মুহাম্মদ বলেছে
কালোজিরা মৃত্যু ব্যতীত কালোজিরা মৃত্যু ব্যতীত সব রোগের চিকিৎসা। তো রাসেল ভাইপার যদি কাউকে কামড় দেয় তাহলে কালোজিরা খাইয়ে দিলেই তো হলো, নয় কি? এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা আমাদের আমগো নবীজি রাসুল ভাইপারের আমগো রাসুল ভাইপারের চিকিৎসা গ্রহণ না করে অ্যান্টিভেনম যদি ব্যবহার করে থাকে কিংবা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে থাকে তাহলে তো হলো না, সাতিমে রাসুল হয়ে যাবে তারা, নয় কি? গেল এইটা। আরেকটা হাদিস দেখাই, এটি তো আমি দেখালাম আপনাদেরকে, না? এটি দেখাইছি। 3 নাম্বার হাদিস, এই দেখুন। এইটাই তো মূল বিষয় রে ভাই। হ্যাঁ, এইটা ইসলামিক ফাউন্ডেশন থেকে সহিহ বুখারী শরীফের 63 অধ্যায়ের 5357 নম্বর হাদিস হাইলাইট করা যাক। আমাদের নবীজি কি বলেছেন? যে ব্যক্তি ভোরবেলা 60টি আজওয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ বা জাদু ক্ষতি করবে না। তাহলে বাংলাদেশের সকল কৃষক ভোরবেলা ঘুম থেকে উঠেই 60টি আজওয়া খেজুর কপাপ কপাপ করে খেয়ে ফেলবে। সারা বাংলাদেশের মানুষ 60টি আজওয়া খেজুর এখন থেকে প্রতিদিন ভোরবেলা উঠে খাবে। আজওয়া খেজুরের দাদা এসেও কামড় দিলে বিষক্রিয়া হবে না। এটা কি বাংলাদেশের মুমিন মুসলমানরা করবে? কারণ আমাদের নবীজি তো বলেছেন আজওয়া খেজুর খেলে সারাদিন কোনো বিষক্রিয়া হবে না। তাহলে রাসেল ভাইপার কামড় দেওয়ার আগেই সকালবেলা 60টি আজওয়া খেজুর খেয়ে নিলে পরেই রাসেল ভাইপার যদি সারা বাংলাদেশে বংশ বিস্তার করেও থাকে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে রাসেল ভাইপারের আক্রমণ থেকে বা রাসেল ভাইপারের কামড়ে বিষক্রিয়ায় না মারা যাওয়ার জন্য মদিনা থেকে কোটি কোটি টন আজওয়া খেজুর বাংলাদেশে আমদানি করতে হবে। এটাই হচ্ছে নবীজির চিকিৎসা পদ্ধতির মুখ্যম ব্যবস্থা। এটা কি করবেন? ইয়েস অর নট? নাকি রাসেল ভাইপারের হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন, নাকি আধুনিক চিকিৎসা পদ্ধতির আশ্রয় নেবেন? তো ভাই, এই মুমিন মুসলমানরা বাংলাদেশের কি করবে বলুন তো দেখি? রাসেল ভাইপারের সমস্যা থেকে বাঁচার জন্য বা আক্রমণ থেকে বাঁচার জন্য মদিনার 60টি আজওয়া খেজুর কি প্রতিদিন সকালবেলা খাবে? কৃষক ভাইয়েরা কি তাদের খেতে যাওয়ার আগে পাম বুট, তারপর জিন্সের প্যান্ট পরে কি খেতে যাবে, নাকি 60টি আজওয়া খেজুর খেতে যাবে? কোনটির উপর ভরসা করবে তারা বলুন তো দেখি? বলুন। আর আমি কি বলবো তাহলে? এইবার উচিত হবে কি? উচিত হবে যে প্রতিদিন সকালবেলা সকল মুমিনরা 60টি আজওয়া খেজুর খাবে, আজওয়া খেজুর খেতে হবে। ঠিক আছে? খেলে পরেই সমস্যার সমাধান। বিষয়টা বুঝতে পারছেন তো? আমার বক্তব্য এটি না। আমার বক্তব্য হচ্ছে এই নবী মুহাম্মদের চিকিৎসা পদ্ধতি যদি রাসেল ভাইপারের হাত থেকে মানুষকে রেহাই না দিতে পারে, তাহলে নবীজির রওজা শরীফে বাংলাদেশের 2-1টা রাসেল ভাইপার পাঠিয়ে দেওয়া উচিত। আমি সেটাই মনে করে থাকি। মুহাম্মদের চিকিৎসা পদ্ধতি যদি রাসেল ভাইপারের বিষক্রিয়া থেকে মানুষকে বাঁচাতে না পারে, তাহলে তার কোনো ফর্মুলাই মানুষের কোনো কাজে আসবে না। এই মুহাম্মদের চিকিৎসা পদ্ধতি আজকে প্রমাণ করে দিল যে সে একজন ফেক ভণ্ড, এবং তার কোনো ব্যবস্থাই আজকের আধুনিক সভ্য সমাজের মানুষের জন্য কার্যকর না। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।